হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে বাংলার সর্বশেষ মাস চৈত্র মাস শেষ হয়ে পালিত হয়েছে বৈশাখ মাস। বাংলার নববর্ষকে বলা হয় বৈশাখ মাস। বৈশাখ মাসকে সনাতন ধর্মের মাধব মাস বলা হয়। মাধব হলেন শ্রী বিষ্ণুর আর এক নাম। স্কন্দ পুরাণ অনুযায়ী বছরের 12টি মাসের মধ্যে বৈশাখ মাসে শ্রী বিষ্ণুর সবচেয়ে বিশেষ এবং সবচেয়ে প্রিয় বলেই মনে করা হয়। ব্রহ্মা যখন কাল এবং সময় সৃষ্টি করেন তখন তিনি বৈশাখ মাসকে সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ মাস হিসেবে চিহ্নিত করেন। শাস্ত্রে আরও বলা হয়েছে, যেমন দেবতাদের মধ্যে শ্রী বিষ্ণু শ্রেষ্ঠ, ঠিক তেমনই মাসের মধ্যে বৈশাখ মাস শ্রেষ্ঠ। বৈশাখ মাসে সূর্য মেষ রাশিতে প্রবেশ করেন, যা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যের সবচেয়ে শক্তিশালী অবস্থান। সনাতন ধর্মে সূর্যকে সূর্য নারায়ণ বা শ্রী বিষ্ণুর দৃশ্যমান রূপ বলে প্রকাশ করা হয়েছে। সূর্যের এই প্রখর তেজে আসলে শ্রী বিষ্ণুর জীবন শক্তির এক বিরাট বহিঃপ্রকাশ। তাই বিশেষ করে আপনারা শ্রবণ করবেন এই বৈশাখ মাসের কোন কোন দিন তুলসী তলায় জল দান করা উচিত নয়, আর বৈশাখ মাসের তুলসী জল দানের মাহাত্ম্য কী রয়েছে। যেহেতু বৈশাখ মাস এবং তুলসী দেবী এই উভয় মিলন সনাতন ধর্মের এক অপূর্ব আধ্যাত্মিক মহিমার সৃষ্টি করে। যেহেতু বৈশাখ মাস শ্রী বিষ্ণুর সবচেয়ে প্রিয় মাস এবং তুলসী হলেন তার প্রাণাধিক প্রিয়া, তাই এই মাসে তুলসী মহিমা অন্য যে কোনো সময়ের চেয়ে বহু গুণ বৃদ্ধি পায়। স্কন্দ পুরাণ অনুযায়ী বৈশাখ মাসে ভগবান বিষ্ণু বা শালগ্রামের শিলাকে একটি তুলসী পাতা ভক্তি ভরে অর্পণ করলে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্যলাভ পাওয়া যায়। এই মাসে তুলসী পাতা দিয়ে ভগবানকে নৈবেদ্য সাজালে বা পুজো করলে তা সহস্র গুণ বেশি ফলদায়ক হয় এবং ঈশ্বর অত্যন্ত প্রসন্ন হন। এই বিশেষ করে বৈশাখ মাসে মা তুলসী দেবীকে লক্ষ্মীর স্বরূপা বলেই মনে করা হয়। বছরের প্রথম মাসটি তার আরাধনা করলে সংসারে অন্ন শাস্ত্র সুখের কখনো অভাব হয় না। পরিবারের সকলের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুমধুর হয় এবং ঈশ্বরের প্রতি গভীর ভক্তি এবং সমর্পণ থাকে। তাই বিশেষ করে আপনারা শ্রবণ করবেন এই বৈশাখ মাস যেহেতু ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় মাস, এবং এই প্রিয় মাসের মধ্যে আপনারা তুলসী তলায় কোন কোন দিনে জল দিবেন না এবং বিশেষ করে এই শুভ দিনে আপনারা জল অর্পণ করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। যেহেতু 12টি মাসের মধ্যে এই বৈশাখ মাস শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই অবশ্যই শ্রবণ করবেন বৈশাখ মাস চলমান আপনারা কোন কোন দিন এই তুলসী তলায় জল অর্পণ করা থেকে এড়িয়ে চলবেন। আর বিশেষ করে শ্রবণ করবেন বৈশাখ মাসের তুলসী তলার মাহাত্ম্য কী রয়েছে। তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতেই ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। বৈশাখ মাসে তুলসী গাছে জল দেওয়া বা বসুধারা প্রদান করা অত্যন্ত পুণ্যজনক বলেই মনে করা হয়। সনাতন ধর্মে কিছু বিশেষ দিনে এই বৈশাখ মাসে তুলসীর তলায় জল দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। কেন বৈশাখ মাসে তুলসীর সেবা করবেন? বৈশাখ মাসে সূর্যের তাপ প্রচণ্ড বৃদ্ধি পায়। শাস্ত্র মতে এই সময় বিষ্ণু ভক্তদেরকে জল দান করলে শ্রী হরি অত্যন্ত প্রসন্ন হন। আর তুলসী দেবী হলেন শ্রী হরির সর্বশ্রেষ্ঠ ভক্তি ও প্রেয়সী। তাই তুলসী বৃক্ষে জল দান করা মানে সরাসরি শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা। কিন্তু বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে এই বৈশাখ মাসে কোন কোন দিন তুলসী তলায় ভুলেও জল অর্পণ করবেন না। আর অবশ্যই শ্রবণ করুন প্রথমে তুলসী সেবার মহিমা কী রয়েছে এই বৈশাখ মাসে। যদি আপনারা বৈশাখ মাসে তুলসী দর্শন করেন তাহলে সকল পাপ বিনাশ হবে। জলদানে যম ভয় এবং মৃত্যু যতনা বৃদ্ধি পায়। রোপণে অর্থাৎ বৈশাখ মাসে যদি তুলসী গাছ রোপণ করেন তাহলে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পায়। অর্পণ অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুর নৈবেদ্যে যদি তুলসী পাতা অর্পণ করতে পারেন বা চরণে তুলসী অর্পণ করতে পারেন তাহলে কৃষ্ণ প্রেম লাভ হয়। পদ্মপুরাণে অমৃত বচনে বলা হয়েছে, সর্বেভ্য পত্র পুষ্পেভ্য শতমা তুলসী শিবা সর্বকাম প্রদা শ্রদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া। অর্থাৎ সমস্ত পত্র পুষ্পের মধ্যে তুলসী শ্রেষ্ঠ। তিনি ভক্তের সকল কামনা পূরণকারিণী এবং বিষ্ণুর অত্যন্ত প্রিয়। পদ্মপুরাণেই বলা হয়েছে, যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অন্যান্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না। তাই বৈশাখ মাসে অবশ্যই আপনারা প্রতিদিন, বিশেষ করে এই দিনগুলো বাদ দিয়ে
আপনারা তুলসী মঞ্চে জল দান করবেন। এতে কৃষ্ণের কৃপালাভ পাবেন এবং পরম সৌভাগ্যের অধিকারী হবেন। কিন্তু বিশেষ করে আপনারা মনে রাখবেন, সপ্তাহের এই দিনগুলোতে তুলসী তলায় জল দেওয়া একবারে উচিত নয়, নইলে আপনার পরিবারে অমঙ্গল বা দরিদ্রতা লেগেই থাকতে পারে। তাই বিশেষ করে সতর্ক থাকবেন। বৈশাখ মাসের এই দিনগুলোতে তুলসী তলায় কিছুতেই জল অর্পণ করবেন না। অবশ্যই শ্রবণ করবেন বৈশাখ মাসের কোন কোন দিন তুলসী তলায় জল দান করা উচিত নয়। সনাতন ধর্মে তুলসী গাছকে পুজো করা অত্যন্ত শুভ হতে পারে। যে বাড়িতে এই বৈশাখ মাসে তুলসী গাছ থাকে সে বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। কিন্তু বিশেষ করে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, বৈশাখ মাসের এই দিনগুলোতে কিছুতেই জল দান করবেন না, না হলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হবেন। তুলসী গাছের জন্য প্রদত্ত নিয়ম অনুসারে বৈশাখ মাসের কিছু দিনগুলো তুলসী গাছে জল দেওয়া একবারে উচিত নয়। সনাতন ধর্মে যেহেতু তুলসী গাছকে পুজো করা হয় এই বৈশাখ মাসে, তাই বাড়িতে তুলসী গাছ লাগিয়ে সকালে পুজো করা হয়, জল দেওয়া হয়। সকালে স্নান করার পর অবশ্যই বৈশাখ মাসে তুলসী গাছে জল নিবেদন করলে দেবী লক্ষ্মীর অপার আশীর্বাদ লাভ করা হয়। তুলসী গাছকে দেবী লক্ষ্মীর রূপ বলেই মনে করা হয়। টাকা দ্রুত ঘরে প্রবেশ করে, সুখ সমৃদ্ধি বাড়ে। কিন্তু ধর্মীয় শাস্ত্রে বৈশাখ মাসে তুলসী পুজো জল নিবেদনের কিছু নিয়ম বলা হয়েছে, যা মেনে চলতে হবে, তা না হলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হবেন। তাই বিশেষ করে এই শুভ দিনগুলোতে আপনারা বৈশাখ মাসে কিছুতেই জল দান করবেন না। বৈশাখ মাসে এই দিনে অর্থাৎ একাদশী তিথিতে তুলসীকে জল দেবেন না। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রত্যেকটি মাসের কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষে দুটো করে একাদশী থাকে। প্রতি মাসে দুটো একাদশী পড়ে। বছরে মোট 24টি একাদশী তিথি রয়েছে। সমস্ত একাদশী তিথি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। যেহেতু তুলসী ভগবান বিষ্ণুর খুবই প্রিয়, তাই তুলসী মাতা সমস্ত একাদশী তিথিতে ভগবান শ্রীহরির নির্জলা ব্রত পালন করে থাকেন। তেমনই এই বৈশাখ মাসের দুটো একাদশী রয়েছে। একটি রয়েছে মোহিনী একাদশী এবং একটি রয়েছে অপরা একাদশী। মোহিনী একাদশী বৈশাখ মাসের শুক্লপক্ষের 11তম দিনে এই একাদশীর ব্রতটি পালিত হয়ে থাকে। তাই এই একাদশীদের তুলসী তলায় কিছুতেই জল অর্পণ করবেন না। এবং দ্বিতীয় রয়েছে অপরা একাদশী, যা বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এই একাদশী পালন করলে মানুষের সমস্ত পাপ ক্ষয় হয়, অক্ষয় পুণ্য লাভ হয়। কিন্তু বিশেষ করে এই দিনে আপনারা কিছুতেই বৈশাখ মাসে তুলসী তলায় জল অর্পণ করবেন না। এছাড়াও রবিবার এবং একাদশীতে অবিরাম জল নিবেদন করলে তুলসী গাছ শুকিয়ে যায়। সেই সঙ্গে লক্ষ্মী ভগবান বিষ্ণু অসন্তুষ্ট আপনার পরিবারকে দারিদ্র করে দিতে পারে। তাই বিশেষ করে বৈশাখ মাসে এই দুটো একাদশীতে কখনোই তুলসী গাছে জল নিবেদন করবেন না। বৈশাখ মাসের সপ্তাহে এই দিন তুলসীকে জল নিবেদন করবেন না। ধর্মীয় শাস্ত্র অনুসারে বৈশাখ মাসের রবিবারে তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে তুলসী রবিবার ভগবান বিষ্ণুর জন্য যেহেতু নির্জল উপবাস পালন করে থাকে, তাই বৈশাখ মাসের রবিবার তুলসী গাছে জল ঢেলে তাদের উপবাস ভঙ্গ করবেন না। এই বিষয়টি মাথায় রাখবেন। এতে তুলসী ও মাতার লক্ষ্মী ক্রুদ্ধ হন। তাই বৈশাখ মাসের রবিবার বিষ্ণুপ্রিয়া তুলসীকে কিছুতেই জল নিবেদন করবেন না। এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়াও বৈশাখ মাসের সূর্যাস্তের পর, এটি কোনো নির্দিষ্ট দিন নয় বরং প্রতিদিনই নিয়ম, কিন্তু সূর্যাস্তের পর বা রাতের বেলায় কখনো তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। সন্ধ্যাবেলায় কেবল প্রদীপ ধূপ জ্বালিয়ে দূর থেকে প্রণাম করার নিয়ম রয়েছে। এই নির্দিষ্ট দিন এবং সময়গুলোতে জল দেওয়া থেকে বিরত থাকতে হবে। এই বৈশাখ মাস চলমান তুলসী মহারানীর সম্পূর্ণ কৃপা অবশ্যই এই ব্রতের আসল পুণ্য ফল লাভ করা যায়। যেহেতু মা তুলসীকে দেবী লক্ষ্মীর স্বরূপা বলেই মানা হয়, বছরের প্রথম মাসটি তার আরাধনা করলে সংসারে অন্ন শাস্ত্র সুখের কখনো অভাব হয় না। পরিবারের সকলের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুমধুর হয় এবং ঈশ্বরের প্রতি গভীর ভক্তি এবং সমর্পণা বৃদ্ধি পায়। তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই বৈশাখ মাসের কোন কোন দিন তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। আর অবশ্যই শ্রবণ করবেন বৈশাখ মাসের তুলসী তলায় জল দানের বিশেষ মাহাত্ম্য কী রয়েছে। পদ্মপুরাণের সৃষ্টি খণ্ডে বৈষ্ণব শ্রেষ্ঠ শ্রী মহাদেব পুত্র কার্তিককে বললেন, হে কার্তিক, যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জুরে দিয়ে শ্রীহরির আরাধনা করে, এমনকি আমিও তার পুণ্য বর্ণনা করতে অক্ষম। যেখানে শ্রী তুলসীর বন আছে সেখানে শ্রী গোবিন্দ সেখানে বাস করেন, আর গোবিন্দর সেবার উদ্দেশ্যে লক্ষ্মী ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানেই বাস করে। মূলত শ্রীকৃষ্ণই জগতে আবদ্ধ জীবগণকে তার সেবা করবার সুযোগ প্রদান করার জন্য শ্রী তুলসী রূপে আবির্ভূত হয়েছেন এবং তুলসী বৃক্ষকে সর্বাপেক্ষা প্রিয় রূপে গ্রহণ করেছেন। পাতাল খণ্ডে এই
নিকটে শ্রী যম তুলসীর মহিমা কীর্তন করে। বৈশাখী তুলসী পত্র দ্বারা শ্রীহরির সেবা প্রসঙ্গে তিনি বলেন, যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অন্যান্য ভক্তি সহকারে তুলসীর দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন তিনি আর পুনর্জন্ম হয় না। যিনি সকলের শ্রীধৈর্যা উপস্যা মুক্তিদায়িনী এবং শ্রীহরির ভক্তি প্রদায়িনী সেই সমগ্র বিশ্বকে পবিত্রকারিণী বিশ্বব্যাপিনী তুলসী দেবীকে শতত প্রণাম করি। সমগ্র বৌদ্ধিক শাস্ত্রে শ্রী ব্যাসদেব তুলসীর মহিমা বর্ণনা করেছিলেন। শ্রী তুলসী দেবীর পূজা কীর্তন ধ্যান রোপণ ধরনের সমস্ত পাপ নাশ হয়, পরম গতি লাভ হয়। যে ব্যক্তি অন্যকে তুলসী দ্বারা শ্রীহরির অর্চনার উপদেশ দেন এবং নিজে অর্চনা করেন তিনি শ্রী মাধবের আলোয় গমন করেন। শুধু শ্রীমতী তুলসী দেবীর নাম উচ্চারণ করলেই শ্রীহরি প্রসন্ন হন, ফলে পাপসমূহ নাশ হয় এবং অক্ষয় পুণ্য অর্জিত হয়। শাস্ত্রে তুলসী দেবীকে জল দান করা হলে তুলসী মূলে যে জল অবশিষ্ট থাকে তার বিশেষ মাহাত্ম্য কীর্তন করা হয়েছে। এই বিষয়টি একটি কাহিনী বলা হয়েছে যে কোনো এক সময় এক বৈষ্ণব তুলসী দেবীকে জল প্রদান ও পরিক্রমা করে গৃহে গমন করেন। কিছুক্ষণ পর এক ক্ষুধার্ত কুকুর সেখানে এসে তুলসী দেবীর মূলে অবশিষ্ট জল পান করে। কিন্তু তখন এক ব্যাধ এসে তাকে বলতে লাগে, দুষ্টু কুকুর, তুই কেন আমার বাড়িতে খাবার চুরি করছিস ভালো, কিন্তু মাটির হাঁড়িটি কেন ভেঙে রেখেছিস? তোর উচিত শাস্তি কেবল মৃত্যুদণ্ড। এরপর ব্যাধ ওই কুকুরটিকে তখন বধ করে। তখন যমদূতগণ ওই কুকুরকে নিতে আসে, কিন্তু তৎক্ষণাৎ পরম বন্ধু বিষ্ণুদূতগণ সেখানে এসে তাদের বাধা দিলেন। শ্রী বিষ্ণুদূতগণ বলেন, এই কুকুর পূর্বজন্মের জঘন্য পাপ করার কারণে নানাবিধ শাস্তি পাওয়ার যোগ্য ছিল, কিন্তু শুধু তুলসীর তরুমূলের জল পান করার ফলে এর সমস্ত পাপ নাশ হয়ে এমনকি সে বিষ্ণু লোকে গমনের যোগ্যতার অর্জন করেছে। অতঃপর সেই কুকুর সুন্দর দেহ লাভ করে বৈকুণ্ঠের দূতগণের সাথে ভগবত ধামে গমন করে জগজ্জীবকে কৃপা করবার উদ্দেশ্যে ভগবান অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর প্রকাশ বৃন্দা তুলসী দেবী এই জগতে প্রকটিত হয়েছে। তেমনি ভগবান শ্রীহরি বদ্ধজীব সমূহকে মায়ার বন্ধন থেকে মুক্ত করার জন্য বিচিত্র লীলার মাধ্যমে অভিন্ন স্বরূপ শালগ্রাম শিলারূপে প্রকাশিত হয়েছেন। তাই বৈশাখ মাসে তুলসী দেবী ভগবান নারায়ণের অভিন্ন শালগ্রাম শিলার জলদানের ব্যবস্থা করলে ভগবান শ্রীহরির অত্যন্ত প্রীত হন। এই সময় মাটিতে রস ঘাটতি দেখা যায়, তাই জলদানের মাধ্যমে তুলসী দেবীর প্রীত সাধন করলে হরি ভক্তি সুলভ হয়। সাতত্য শাস্ত্র গৈতমীয় তন্ত্রে উক্ত বলা হয়েছে, তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রিনীতে সমাত্তন ভক্তবৎসল। যে ভক্ত নিষ্ঠা সহকারে ভগবানের উদ্দেশ্যে শুধু একটি তুলসী পত্র এবং এক অঞ্জলি নিবেদন করেন, ভক্তবৎসল ভগবান সম্পূর্ণরূপে সেই ভক্তের বশীভূত হয়ে পড়েন। তাই কৃষ্ণ ভক্তগণ উচিত এই বৈশাখ মাসে তুলসী বৃক্ষে এবং শালগ্রামে জলদানের ব্যবস্থা করা উচিত। এর ফলে চরম প্রাপ্তি যে কৃষ্ণপ্রেম বৈশাখ মাসে শ্রী তুলসীকে জলদানের মাধ্যমে তা অতি সহজে লাভ করা যায়। তো অবশ্যই শ্রবণ করলেন এই বৈশাখ মাসের তুলসী তলায় জলের মাহাত্ম্য কী রয়েছে, আর আপনারা অবশ্যই শ্রবণ করলেন বৈশাখ মাসের কোন কোন দিন তুলসী তলায় জল দান করা উচিত নয়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না, এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।